কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আমরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখেছি রংপুরে 6টি আসনে যেভাবে একটি দলেরকে নির্বাচিত করা হয়েছে, এটা বাতিল করতে এরা বাতিল কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে গণভোটের হিসাব ফরম 3 এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার কর্তৃক ভোটারগণকে ভোট প্রদানের জন্য গোল সিল অফিসিয়ালি সিল সরবরাহ করা হয়েছে, যা ভোট গণনার সময় উক্ত ব্যালট পেপার বাতিল বলে গণ্য করা হয়। উপযুক্ত বিষয়সমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বার্থে ভোটারদের প্রদত্ত রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে সকল কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আমরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত ও সরকারি ফলাফল ঘোষণা করার জন্য আমরা আবেদন করেছি। হ্যাঁ, স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছতা, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে 24 রংপুর 6 পীরগঞ্জের আসন সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের ভোট পুনর্গণনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদের কাছে আমি এটা উপস্থাপন করেছি। আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্র সহ মিডিয়াতে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রধান নির্বাচন সহ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সানশাইন আটা ময়দা সুজি অবিলম্বে পীরগঞ্জের আবু সাইদের স্বপ্ন, আবু সাইদ যে জায়গায় জন্মগ্রহণ করেছে, যে উদ্দেশ্যে ভোটের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তার জন্মভূমিতে এই ধরনের এত বড় একটা নির্বাচনী যে ফলাফল ভিন্ন দিকে প্রভাবিত করেছেন। এই জন্য আমরা মনে করি যে এই নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র হয়েছে। জেলা পর্যায়ের যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এখানকার কিছু সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছে। আমরা দেখেছি রংপুরে 6টি আসনে যেভাবে একটি দলেরকে নির্বাচিত করা হয়েছে, যাতে করে রংপুরে সাধারণ প্রায় 25 লক্ষ মানুষের যে প্রত্যাশিত ভোট প্রয়োগের ক্ষেত্রে তার প্রত্যাশিত ভোট প্রয়োগের পর প্রত্যাশিত ফলাফল তারা গ্রহণ করতে পারেনি। এটাকে তারা বিভিন্নভাবে করে একটা দলের পক্ষে গ্রহণ করেছে। এতে করে আমাদের রংপুরের এই অঞ্চলের মানুষের যারা জাতীয়তাবাদী দলের এবং বিএনপির পক্ষে এবং উন্নয়নের পক্ষে রংপুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যারা স্বপ্ন দেখে, রংপুরের মানুষ যারা স্বপ্ন দেখে, সেখানে চরমভাবে আঘাত করেছে।